মালদার একটা ছবি দেখায়, দেখুন দেখুন একেবারে ডাঙ্গা। একটু মাটি ফাটি ঠিক মতো বসিয়ে দিলে ভালো মাঠ করা যেতে পারে, প্রায় বিঘাখানেক জমি নাকি। আসলে এটা ডাঙ্গা নয়, এটাকে ডাঙ্গা বানিয়ে ফেলা হয়েছে নিজেদের সুবিধার জন্য, প্রমোটারির জন্য এটাকে ডাঙ্গা বানিয়ে ফেলা হয়েছে। আসলে এটা ছিল জলাশয়, বলতে পারবেন স্থানীয়রা এটা এক সময় জলাশয় ছিল। কিভাবে রাতারাতি এটাকে বুঝিয়ে একেবারে ডাঙ্গা জমি করা হয়েছে শুনুন। এটা অনুমানিক দেড় বিঘে পুকুর বিক্রি করেছে, সে মালিককেও আমরা দেখিনি। রাত্রে রাত্রে এসে মাটি ফেলতে আরম্ভ করে। তো মানে পুকুর কি ভরাট করতে পারে এভাবে? করতে পারে না, কিন্তু এখন এরা করছে, এটা আমরা কি করব বলেন? অসুবিধা হবে তো। জলাশয় এখানে একটা পুকুর ছিল, বর্ষার দিনে তো এখানে ভরে গেলে তো জল বেরোবার কোনো রাস্তা নেই। প্রতিবাদ করেও তো লাভ হবে। প্রশাসন এসে দেখে যায় আর কোনো কথাই বলে না। প্রতিনিধি সেবক রয়েছেন আমার সঙ্গে। সেবক, মুনাফার জন্য অনেক কিছুই করা যায়, পুকুরকেও একেবারে ভরাট ডাঙ্গা জমি বানিয়ে ফেলা যায়। তো বানাতে গেলে যেটা করতে হয় তা হলো কিছু হোল্ড দরকার হয়, কিছু জ্যাক দরকার হয়, কিছু লোকের প্রয়োজন হয়, যে লোকগুলো সুযোগ সুবিধা সব রকমভাবে রাজনৈতিক প্রশাসনিক সুযোগ সুবিধা দিতে পারবেন। তারা কারা কারা জড়িত এই ঘটনার সঙ্গে? একদমই, দেখো এই ঘটনা জানাজানি হওয়ার পরে আমরা যখন খবর করতে যাই তারপর থেকেই হইচই শুরু হয়েছে। আমরা এই খবর আমাদের কাছে আসছে মালদহের এই রাজ্য সড়ক, মালদা নালাগোলা যে রাজ্য সড়ক তার কাছেই ধারেই এই জমি, 1 বিঘারও বেশি জমি, সেই জলা জমি উধাও। গত কয়েকদিনে রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে এবং স্থানীয় মানুষ প্রকাশ্যে নাম বলতে পারছেন না, এতটাই নাকি প্রভাবশালী তারা। যারা পিছনে কলকাঠি নাড়ছেন তারা কারা, এটাই প্রশাসন খুঁজে বের করবে। ইতিমধ্যেই আমাদের কাছে খবর জানার পর জেলা শাসক মালদা নিতিন সিংহানিয়া তিনি তৎপর হয়েছেন, এফআইআর করা হচ্ছে প্রশাসনের তরফে এই ঘটনায়। তবে এখনো নাকি কারা এর পিছনে আছে তা নাকি স্থানীয় যে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক তারা শুনবো কি বলছেন তারা। দেখেন, আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছিলাম, এমনকি বিএলআরওর কাছে জানিয়েছি, বিডিও ম্যাডামকেও বলেছি। পুলিশ প্রশাসন বলছে যে ডিসিআর কাটা আছে, আমার কিছু করার নাই। আমরা একবার না বহুবার অবজেকশন জানিয়েছি। ঠিক আছে, আমি দেখছি, আবার বিডিও ম্যাডামের সাথে কথা বলছি, আর আমি দেখছি আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। আমি ওটা দেখছি যেন না আর ওরকম অবৈধভাবে মাটি ভরাট হয়।